হয়েছে? আচ্ছা, আজকে আমরা করবো হাইজার গ্রাফ। এর আগের দিন করেছি ক্লাইমোগ্রাফ, আজকে হাইজার গ্রাফ। তো হাইজার গ্রাফ হচ্ছে রেইনফল আর টেম্পারেচার, এই দুটো জিনিসের মধ্যে কোরিলেশন দেখানো হয়, যে রেইনফলের সাপেক্ষে টেম্পারেচারের যে সম্পর্ক সেটা কোন কন্ডিশনে আছে। খুব মানে অত্যাধিক রেইনফল, বেশি টেম্পারেচার হলে কোন ক্লাইমেটে পড়ছে, রেইনফল কম টেম্পারেচার কম কোন ক্লাইমেটে পড়ছে। এরকম রেইনফলের সাথে টেম্পারেচারের যে সম্পর্ক সেটা কোনো অঞ্চলের নির্ণয় করার জন্য হাইজার গ্রাফ করা হয়। আর তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লাইমোগ্রাফ এন্ড হাইজার গ্রাফ, এই কোশ্চেনটা প্রথমেই উঠে আসে যে দুটো তো মোটামুটি একই রকম জিনিস। ক্লাইমোগ্রাফে হচ্ছে আমাদের কি করতে হয়, রিলেটিভ হিউমিডিটি আর হচ্ছে বললাম না টেম্পারেচার আর হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, এটা হচ্ছে ক্লাইমোগ্রাফ। এবং ক্লাইমোগ্রাফে একটা কম্পোনেন্টস এর ইনডেক্স রয়েছে, সেটা দেখে বোঝা যায়, এবং চার কোণায় চারটা ইনডেক্স থাকে, সেই ইনডেক্সের মধ্যে কোথায় পড়েছে সেটা দেখে করতে হয়। রিলেটিভ হিউমিডিটি আর টেম্পারেচারের যে সম্পর্ক দেখানো সেটা ক্লাইমোগ্রাফে করা হয়। মানুষ বসতি সুইটেবল কোন অঞ্চল সেটা দেখানো হয়। আর হাইজার গ্রাফে কি করা হয়, শুধুমাত্র টেম্পারেচার আর হচ্ছে রেইনফল। এখানে কোনো বাক্স, কোনো স্কেল কিছু নেই, সিম্পলি দুটো কলাম থাকবে, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এক্স এর সাপেক্ষে ওয়াই অথবা ওয়াই এর সাপেক্ষে এক্স কোথায় প্রত্যেকটা মাসে ডেটাগুলো পড়লো সেটা দেখে আমাদের নির্ণয় করতে হবে সেই অঞ্চলটা কেমন ক্লাইমেটে রয়েছে। এমনি তো ডেটা দেখে বুঝতে পারি না, সেটা গ্রাফটা ফেলে বোঝা যায় যে সেইখানকার ক্লাইমেটটা কি কন্ডিশন আছে। তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লাইমোগ্রাফ এন্ড হাইজার গ্রাফ। হাইজার গ্রাফ একটা সিম্পল ডায়াগ্রাম যার সাহায্যে আমরা রেইনফল ও টেম্পারেচারের সম্পর্ক নির্ণয় করতে পারি। এবার ডেটা ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কনফিউশন তৈরি হয়, সেই জায়গাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। নাম্বার ওয়ান, টেম্পারেচার কোন ইয়েতে থাকে? ক্লাইমোগ্রাফে কি থাকে, ডিগ্রি এফ, ফারেনহাইটে সাধারণত থাকে। যদি সেন্টিগ্রেডে থাকে তাহলে সেলসিয়াসের আলাদাভাবে চার্ট বানাতে হয়, অথবা সেলসিয়াস বা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে কনভার্সন করে ছবি আঁকতে হয়। সরাসরিও আঁকা যায় ছবি, তাহলে ছবি ডায়াগ্রামটা অন্যরকম হবে, একটু জটিল প্রকৃতির এখানে। কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই, এখানে সেলসিয়াসে থাক, সেন্টিগ্রেডে মানে সেন্টিগ্রেডে থাক বা ফারেনহাইট থাক, তোমার কিচ্ছু করতে হবে না, যা থাকবে সেইভাবে ডায়াগ্রাম আসবে। রেইনফল সেন্টিমিটার হতে পারে, আবার ইঞ্চও হতে পারে। আচ্ছা, অনেক সময় কনফিউশন হয় যে আরে রেইনফল আমার সেন্টিমিটারে, আমার স্কেলও নিয়েছে সেন্টিমিটারে, সমস্যা। রেইনফল সেন্টিমিটারে কেন? ব্যাপারটা হচ্ছে রেইনফলের যে চোঙটা আছে যার মধ্যে জলটা মাপা হয়, এই চোঙের মধ্যে তুমি কোন চোঙ নিয়েছো, তুমি সেন্টিমিটারে নিয়েছো না ইঞ্চে নিয়েছো? যারা রেইনফল বৃষ্টি মাপে, তোমাদের এবার সিলেবাসে আছে রেইনফল, রেইনগজ, তো বৃষ্টি যে মাপা হয় সেই বৃষ্টি মাপার যে চোঙটা যেখানে নিচে বসানো থাকে সেটা যদি সেন্টিমিটারে থাকে তাহলে সেন্টিমিটারে রেইনফল কাউন্ট হবে, আর যদি ইঞ্চে নেয় তাহলে ইঞ্চে কাউন্ট হবে, ব্যাস এইটুকু। সেই জন্য ডেটা চার্টে ইঞ্চে থাক সেন্টিমিটার থাক, হাইজার গ্রাফে কোনো সমস্যা নেই। হাইজার গ্রাফে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে স্কেল। এখানে স্কেল ধরাটা ফ্যাক্টর। ক্লাইমোগ্রাফি স্কেল নিয়ে সমস্যা ছিল না, ফিক্স 10, 1 সেমিতে সবসময় 10 ডিগ্রি টেম্পারেচার বা 10% রিলেটিভ হিউমিডিটি। কিন্তু হাইজার গ্রাফে এরকম ফিক্স নেই, হাইজার গ্রাফটা তোমাকে ঠিক করতে হবে, স্কেল কত হবে। এবার এই স্কেল নির্ণয় করতে গেলে একটা সহজ পদ্ধতি আছে, আমি ডায়াগ্রামটা কত সেন্টিমিটার রাখবো সেটা আমাকে বুঝতে হবে। ডায়াগ্রামটা আমি কি করবো, আমি 10/10 যদি রাখি, যে আমি ডায়াগ্রাম 10/10 রাখছি, তাহলে টেম্পারেচারের জন্য আমি কি 10 সেমি রাখবো, টেম্পারেচারের জন্য আমি 10 সেমি রাখবো, এটা আমার নিজস্ব ভাবনা। কেউ চাইলে 12 সেমিও রাখতে পারে, কিন্তু আমি 10 সেমি রাখবো টেম্পারেচার, 10 সেমি। তাহলে এখানের মধ্যে হাইয়েস্ট ভ্যালু কত আছে? হাইয়েস্ট কি আছে? 28। তাহলে 28 হচ্ছে হাইয়েস্ট। স্কেল ধরার নিয়ম হচ্ছে হাইয়েস্ট ভ্যালু ডিভাইডেড, বাংলা লিখে দিচ্ছে, হ্যাঁ, যত সেমি রাখতে চাই। তাহলে হাইয়েস্ট ভ্যালু কত? 28। কত সেমি রাখতে চাই? 10 ভাগ করলে 2.8, তাহলে 2.8 এটা কি ডিগ্রি সি, তাহলে 2.8 ডিগ্রি সি 1 সেমি। এটা তো রাউন্ড ফিগার না, ফ্র্যাকশনাল ভ্যালু হয়, তাহলে আমি এটা রাউন্ড করে দিই, তাহলে ছবিটা হচ্ছে 10 এর জায়গায় একটু বড় হয়ে যেতে পারে। আমি তো বললাম এটা ওরকম ফিক্স নেই যে 10 সেমি আসতে হবে,
কিন্তু আমি 10 সেমি রাখতে চাই, করতে গিয়ে দেখলাম 2.8 আসে। 2.8 তো রাখা যায় না, রাউন্ড ফিগার না থাকলে কেমন লাগে। তাহলে আমি ধরলাম 3 ডিগ্রি সি। তাহলে আমার স্কেল হয়ে গেল 1 সেমি টু 3 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার এখানে স্কেল 1 সেমি টু 3 ডিগ্রি সি। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে এখানে? সবাই বুঝতে পারছিস? স্কেল ধরার নিয়ম, হাইয়েস্ট ডিভাইডে যত সেমি রাখতে চাই, যে ভ্যালু বেরোবে তার রাউন্ড ফিগার। এবার 3 দিয়ে সবাইকে ভাগ করতে হবে, তাহলেই হয়ে গেল আমার সেন্টিমিটার কনভার্সন। 3 দিয়ে 21 কে ভাগ করলে 7, 22 কে 3 দিয়ে ভাগ করলে 7.3 দিন এরকম আসবে। তো 3 দিয়ে সবাইকে ভাগ করে যে মানগুলো আসবে এখানে বসাবো। ওকে, নেক্সট রেইনফলের ক্ষেত্রে স্কেল কিভাবে ধরবো দেখে নাও, তারপর লেখো। রেইনফল, এখানেও কি রেইনফলের স্কেল, রেইনফলের হচ্ছে স্কেল হাইয়েস্ট ভ্যালু ডিভাইডেড যত সেমি রাখতে চাই। তাহলে হাইয়েস্ট ভ্যালু কত? 140, 140 সেমি ডিভাইডেড কত সেমি রাখতে চাই? আমি 10 সেমি রাখতে চাই। 10 দিয়ে ভাগ করলে কত হয়? 14 সেমি। 1 সেমিতে 14 সেমি রেইনফল। তো 14 টা তো কেমন, একটা রাউন্ড ফিগার রাখি, 15। তাহলে রেইনফলের স্কেল কি হলো? 1 সেমি টু 10 সেমি 15 সেমি রেইনফল। এর স্কেল ধরার নিয়ম ক্লিয়ার সবার? কারো কোনো কনফিউশন আছে? তাহলে স্কেল ধরার থাম্ব রুল কি? হাইয়েস্ট ভ্যালু ডিভাইডেড যত সেমি রাখতে চাই, সেই ভ্যালুটার কি করতে হবে? রাউন্ড ফিগার নিতে হবে। ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা স্কেলটাকে ধরবে, এটাই মূল বিষয়। ঠিক আছে, একটু পজ কর। হয়ে গেল আমাদের স্কেল কনভার্সন করলাম 1 সেমিতে 3 ডিগ্রি সি। 3 দিয়ে প্রত্যেককে ভাগ করেছি, ভাগ করে মানগুলো চলে আসলো। ঠিক আছে? আবার 1 সেমিতে 15 সেমি রেইনফল বেরিয়েছিল আমাদের, 15 দিয়ে সবাইকে ভাগ করেছি, করে প্রত্যেকটা মান বেরিয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমার সেন্টিমিটার কনভার্সন হয়ে গেল। এবার হচ্ছে ডায়াগ্রাম আঁকতে হবে। ডায়াগ্রাম আঁকতে গেলে কোন জিনিস লক্ষ্য রাখতে হবে? এখানকার মধ্যে হাইয়েস্ট কে? কত সেমি হাইয়েস্ট? 9.3 হচ্ছে হাইয়েস্ট। তাহলে তোমার যে গ্রাফটা হবে, এটা কি? টেম্পারেচার হচ্ছে ওয়াই অ্যাক্সিস, 9.3 সেন্টিমিটার মানে 10 সেন্টিমিটার। 9.3 তো নেওয়া যাবে না, মানে ফ্র্যাকশনাল ভ্যালু, আমরা 10 সেন্টিমিটার নিয়ে নিলাম। হয়ে গেল। এখানে হাইট সেন্টিমিটার কত? 9.3। এটা 9.3। ওকে, দুটাই সেম আছে। তাহলে এখানেও কি করব আমি? 9.33 জায়গায় আমি 10 সেমি নেব। 10/10। তাহলে এই 0, 10, 20 এরকম করে আমাকে গ্রাফটা বানাতে হবে। বুঝে দিচ্ছি। তাহলে এই হচ্ছে 10/10, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এই 100 কি? এটা রেইনফল ইন সেমি। আর এখানে কি? টেম্পারেচার 10 ডিগ্রি। এটা 0, 2, 4, কত করে ছিল এটা? 3 না? ও অন্য হবে 3, 6, 3 করে 9, 12, 15, 18, 21, 21 3, 24, 27। কত হাইয়েস্ট ডিগ্রি টেম্পারেচার? হ্যাঁ, 27 এর পর আরো একটা নিতে হবে, না হলে 18 আসবে না। তাহলে 3 ডিগ্রি সি। তাহলে তো 10 সেমি একটু বেশি হয়ে যেতে পারে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টাই ভাগ। ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে জানুয়ারি মাসের 15, 30, 45, 60, 75,
90, 105, 120, 135, কত আছে হাইয়েস্ট রেইনফল? 140। তাহলে আরেকটা নিতে হবে, তাহলে কি 150। এবার জানুয়ারি মাসের রেইনফল কত ছিল, টেম্পারেচার কত ছিল স্কেলে, মানে সেন্টিমিটার কত ছিল? একটা বলো, তারপরে নিজেরা বলো। জানুয়ারি মাসের রেইনফল কত সেন্টিমিটারে? বেজে কনভার্ট করে স্কেলে 7, 0.7। তাহলে স্কেল ধরবে এখানে, এই যে স্কেল ধরবে, ধরে 0.7 কোথায় আছে দেখবে, দেখে এখানে পয়েন্ট দিলে বা পয়েন্ট না দিলেও খেয়াল রাখবে যে এখানে 0.7 আছে। এবার এর সাপেক্ষে টেম্পারেচার কত সেন্টিমিটার আছে? ফুল 7 সেন্টিমিটার। তাহলে এরকম স্কেল দিয়ে মাপবো 7 সেন্টিমিটার কোথায়? 7 সেন্টিমিটার না 7 ডিগ্রি কনভার্ট করে স্কেলে কত হয়েছে? 7 সেমি। তাহলে এরকম করে স্কেল ধরবে, 7 সেমি কোথায় হয়? 1 2 3 4 5 6 7, এই 21 ছিল টেম্পারেচার, তাই তো? এখানে স্কেল বসিয়ে দেখবে এইখানে, এই যে এটা হচ্ছে জানুয়ারি। ফেব্রুয়ারিটা কত ছিল আরেকটা বলে দিচ্ছি, তারপর নিচে করো। ফেব্রুয়ারিটা কত ছিল? রেইনফল কত সেমি? 0.53। তাহলে স্কেল ধরবে 0.53। স্কেল ধরবে কোথায় বসে দেখবে, দেখার পরে টেম্পারেচার কত? 7.3। তাহলে স্কেল বসাবে 7.3 সেন্টিমিটার, মাপটাই কোথায় আছে? এরকম মেপে এই, এটা হচ্ছে ফেব্রুয়ারি। এইভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট করে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেকটা মাসের হচ্ছে রেইনফলের সাপেক্ষে টেম্পারেচারগুলো বসাতে হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অর্থাৎ রেইনফলের যে স্কেল আর টেম্পারেচারের স্কেল, এই দুটো মিলে আমার বিন্দুগুলো বসাতে হবে। এরপরে এগুলোকে যোগ করে দিতে হবে। জানুয়ারির সঙ্গে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির সঙ্গে মার্চ, মার্চের সঙ্গে এপ্রিল, এপ্রিলের সঙ্গে মে, প্রত্যেকটা যোগ করতে হবে। স্কেল দিয়ে যোগ করব, প্রতিটা স্কেল দিয়ে যোগ করে দিতে হবে। তাহলে জানুয়ারির সঙ্গে ফেব্রুয়ারি স্কেল দিয়ে যোগ করে দিবে, ফেব্রুয়ারির সঙ্গে মার্চ স্কেল দিয়ে স্ট্রেট, মার্চের সাথে এপ্রিল, এপ্রিলের সাথে মে, মেয়ের সাথে জুন, জুনের সাথে জুলাই, জুলাইয়ের সাথে আগস্ট, আগস্টের সাথে সেপ্টেম্বর, সেপ্টেম্বরের সাথে অক্টোবর, অক্টোবরের সাথে নভেম্বর, নভেম্বরের সাথে ডিসেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি ডট ডট লাইনে যোগ করে দিবে যতটুকু ফাঁকা থাকবে, ডিসেম্বর জানুয়ারি ডট ডট লাইন। তাহলে এইভাবে তোমাকে এই গ্রাফটা ড্র করতে হবে। তাহলে এই গ্রাফ দেখে বোঝা যাচ্ছে যে এখানে টেম্পারেচারটা বেশি, আগস্ট, জুন, জুলাই, আগস্টে রেইনফল বেশি। সুতরাং এরকম ক্লাইমেট কি নির্দেশ করে? এটা মনসুন টাইপের ক্লাইমেটকে নির্দেশ করে, যে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর, ডিসেম্বর এই সময় তাপমাত্রাও কম, বৃষ্টিপাতও কম, মানে শীতকাল। আবার মের পর থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সমস্ত সময়গুলো তাপমাত্রাও বেশি, রেইনফলও বেশি। বিশেষ করে জুন, জুলাই, আগস্ট এই 3 মাস রেইনফলও যেমন বেশি, তাপমাত্রাও বেশি। এটা থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে মনসুন ক্লাইমেটের অন্তর্গত। ওপরে একটা হেডিং লিখে দিব হায়দার গ্রাফ, তাহলেই আমাদের এটা কমপ্লিট হায়দার গ্রাফ। ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা করবে।